হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমি আমার মানি প্ল্যান্টের রিপোর্টিং করব। এই দেখো আমার মানি প্ল্যান্টের অবস্থা। প্রথমে গ্রোথ ভালোই ছিল, স্টেমগুলো অনেক বড় হয়েছে, কিন্তু হঠাৎ করে গ্রোথটা থেমে গেছে। তাই আজকে ভাবলাম কাটিং করে রিপোর্টিং করব। স্টেমগুলো দেখো কতটা বড় হয়েছে, কিন্তু গ্রোথটা পুরোই থেমে গেছে, মানে পাতাগুলো সব ঝরে পড়ে গেছে। তো প্রথমে হলুদ ঝরে পড়া পাতাগুলোকে সরিয়ে নেব, তারপর আমি কাটিং শুরু করছি। কাটিংয়ের পর নিচে জড় থেকে যেগুলো স্টেম ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি। আর অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য পুরো পটটাকে জড়ে আঁকড়ে রেখেছে, আর আমার উঠোতেও অনেক কষ্ট হচ্ছিল। তারপর পটের সব মাটিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ এই সয়েলটা আমি আবার রিউজ করতে পারবো, কারণ এতে কোকোপিট, গোবর খাদ সব কিছু মিক্সড করে রাখা ছিল। তারপর আমি সয়েল মিক্সিংয়ের কাজটা শুরু করে নিলাম। আমি সয়েল মিক্সিংয়ে নিয়েছি গোবর খাদ, বার্মি কম্পোস্ট আর নর্মাল গার্ডেন সয়েল। তারপর আমি পট ফিল করতে শুরু করলাম। তোমরা যখন মানি প্লান্টের জন্য সয়েল তৈরি করবে তখন মনে রাখবে যে সয়েলে যেন জল ধরে রাখে না, এরিয়েশন ভালো হয়, কারণ জল ধরে রাখলে রুটসগুলো নষ্ট হয়ে যাবে। তারপর আমি প্লান্টিংয়ের প্রসেসটা শুরু করে দিলাম। আর কাটিংয়ের সময় মনে রাখবে যে স্টেমটা তুমি কাট করছো তাতে নোটস যেন নিশ্চয়ই থাকে। আমি আর একটা পটেও সেম প্রসেসটা করেছি। এটা অ্যাকচুয়ালি পট না, এটা একটা পুরনো রঙের বালতি। তারপর আমি ওয়াটার স্প্রে বোতলের সাহায্যে জল দিয়ে দিলাম। আমার রিপোর্টিং কমপ্লিট হয়ে গেল, এখন শুধু গ্রো হওয়ার অপেক্ষা। আমি একটা ভুল করেছিলাম, মানি প্লান্টকে ডাইরেক্ট সানলাইটে রেখে দিয়েছিলাম ঠান্ডার সময়। মানি প্লান্টকে একটু শেডি জায়গাতে রাখলে ভালো হয়। এই দেখো আমার দুটো মানি প্লান্টের পট রেডি হয়ে গেছে। আজকের জন্য এতটুকু, টাটা, দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো ভিডিওতে।